আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হালাল জিনিসকে হারাম করেন। তার মধ্যে দিনের বেলা খাওয়াকে আমাদের জন্য হারাম করেছেন। দিনের বেলা হালাল স্ত্রী থাকা সত্ত্বেও সন্তান করা শরীয়তের দৃষ্টিতে হারাম। যা হালাল জিনিসকে হারাম করেছে রমজানের উদ্যোগের ক্ষেত্রে রমজানের যাদের সংশোধনার বিধান চালু হয়। সেখানে তো ফিরে হাজিরিন প্রশ্ন আসে রমজান যখন আগমন করে আমরা ইসলাম সাধনা পালন করলাম, রোজা রাখলাম। রমজান যখন আগমন করে আমরা তারাবির নামাজ আদায় করলাম। রমজান যখন আগমন করে আমরা ইফতারি করলাম। রমজান যখন আগমন করে আমরা সাহরি খেলাম। রমজান যখন আগমন করে আমরা তারাবির নামাজ করলাম। এত আমল করার পরবর্তীতে আমাদের উপকার, আমাদের ফায়দা, আমাদের কি উপকার হবে? সবার কি ফিরে হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মান কাতিলাম তায়াহিব তখন তার নেকির পাল্লাটা ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অংশ করে খাওয়াছি আয়েশা রাদিয়া সে তো 70 জনের জীবনে থাকতো, সে 70 জনের জীবনে থাকতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার নেকির পাল্লাটা হালকা হবে, আম্মান খাত্তাত তায়াহিব তার নেকির পাল্লাটা ভারী হবে। তাদেরকে তার ঠিকানা হবে এক গভীর গর্তে। তার ঠিকানা কোথায় হবে? এক গভীর গর্তে। তোমার কি ফিরে হাজিরিন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তারপর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি কি বোঝেন, আপনি কি বুঝেছেন? আমা আদরা তামা হিয়া আমা আদরা তামা হিয়া। হে নবী আপনি কি বুঝেছেন, আপনি কি বুঝতে পারছেন, আপনি কি বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এই কথা বলেন। বলাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুন হামিয়া, নারুন হামিয়া। একটি উত্তপ্ত অগ্নিকুণ্ড, একটি উত্তপ্ত অগ্নিকুণ্ড হামিয়া, একটি জাহান্নাম। এই জাহান্নাম যারা নেক কাজ করবে না, যারা গুনার কাজের মধ্যে থাকবে, যারা অন্যায় কাজের মধ্যে থাকবে, যারা পাপাচারের মধ্যে লিপ্ত থাকবে তাদের জন্য জাহান্নাম এখন হাবিয়া জাহান্নাম নির্ধারিত করেছেন। সকল টুকরারে হাজির। এই জন্য আমাদের নেকির পাল্লাটা আমরা নেকি দ্বারা ভারী করবো, আর বদির পাল্লাটা কথা করবো, আমরা গুনার কাজ করবো না। সকল টুকরারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে অবশ্যই বিক্ষিপ্ত হবে। আল্লাহ সে অবশ্যই বিক্ষিপ্ত হবে। কোথায় বিক্ষিপ্ত হবে? হুতামা। কোথায়? হুতামা। হুতামা একটি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা আদরা কাতালা হুতামা। আমা হুতামা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পয়গম্বরকে উদ্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমা আদরা কাতালা হুতামা। এটা রাসূল, এটা আমার নবী, এটা আমার হাবিব, আপনি কি জানেন হুতামা কি? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদ্দা, যেটা প্রজ্বলিত উত্তপ্ত আগুন। সেটা কি? উত্তপ্ত প্রজ্বলিত আগুন। হুতামা একটা জাহান্নাম। সকল টুকরা হাজির। যারা নেকির কাজ করে নেককার হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জান্নাতের খুশখবরি সার্টিফিকেট দেবেন। সুবহানাল্লাহ। আর যারা বদকার হয়, যারা গুনাহের কাজ করে তাদেরকে হাবিয়া জাহান্নাম হুতামা জাহান্নামে বলে নিমজ্জিত করা হয়। সকল টুকরা হাজির। সুতরাং আমরা নেকির কাজ করবো, আর আমরা বদির কাজ, যে গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজগুলো আমরা পরিহার করবো। সকল টুকরা হাজির। আমরা মুসলমান, আমরা ইমানদার। আমরা কি বার? আমরা ইমানদার, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলমান যেহেতু আমরা মুসলমান মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা বিধান দিয়েছে, সেটা হচ্ছে ইসলাম। আমাদের কি মনে করে? মুসলমান মনে করে, ইমানদার মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা বিধান দিয়েছে, সেই বিধানটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপার করতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا হে ইমানদাররা, হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, হে তাকওয়াবান্দা, হে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে করে তোমাদের উপর কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই।
করতেছে, তোমরা চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘমেয়াদী জন্য আমাদেরকে পানাহার করার অনুমতি দিয়েছিল, কিন্তু অন্যান্য পানাহার থেকে দূরে রেখেছে। অন্যান্যের বাইরে একাধিকবার আর স্ত্রী শাসন করার পর বিধান ছিল।